রাজ্যে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে চালু হওয়া সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় এবার চিকিৎসা হলো জখম পথ কুকুরের। তীরবিদ্ধ কুকুরের চিকিৎসা হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকায়। উত্তর দিনাজপুরের হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাস্তরাই গ্রামে একটি পথকুকুরকে কেউ বা কারা কয়েকদিন আগে তীর মেরেছিল। তীরের ফলাটি কুকুরটির গলায় বিঁধেছিল। গলায় তীরবিদ্ধ অবস্থায় কুকুরটি গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। গ্রামের বেশিরভাগ লোকজন কুকুরটিকে দেখে উপেক্ষা করলেও সেই গ্রামের এক গৃহবধূ সঙ্গীতা রায় কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ওই গ্রামের কাছে কোনো পশু হাসপাতাল বা কোনো পশু চিকিৎসককে না পেয়ে ফোন করেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের অফিসে। খবর পেয়ে সংস্থার সদস্যরা গত দুদিন আগে রাতে ছুটে গিয়েছিলেন কুকুরটিকে বাঁচানোর জন্য। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল ওই এলাকায়, তাই কুকুরটিকে খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বিকেলবেলা কুকুরটিকে দেখতে পেয়েই সঙ্গীতা রায় এবং তার স্বামী উৎপল রায় আবার ফোন করে কুকুরটিকে বাঁচানোর জন্য আবেদন জানান। তাদের আবেদনে সাড়া দিয়ে সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়ার নেতৃত্বে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সদস্যরা তাদের অ্যানিমালস অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যান কাস্তরাই গ্রামে। কুকুরটিকে উদ্ধার করার পর সেই গ্রামেই কুকুরটির অপারেশন করে তীর বের করে দেওয়া হয়। তীরটি কুকুরটির গলার প্রায় এফোর ওফোর হয়ে গিয়েছিল। ডাক্তারের পরামর্শ নিয়ে পিপলস ফর অ্যানিমালসের প্যারাভেট দেবাশিস দাস, সদস্য অনুষ চক্রবর্তী ও কৌস্তব চক্রবর্তী কুকুরটির চিকিৎসা করে। কুকুরটির গলার দুদিকেই 10টি করে সেলাই করা হয় এবং দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ ও ইঞ্জেকশন। কুকুরটি এখনও সুস্থ আছে। কুকুরটি এই পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে স্বাভাবিক রয়েছে, বিপদমুক্ত রয়েছে। পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে এই চিকিৎসার কিছুটা খরচ বহন করা হয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সঙ্গীতা রায়ও। তিনি তার লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা দিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র কিনে দেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় অবলা জীবের প্রাণ রক্ষার জন্য সঙ্গীতা রায়কে পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। আক্ষরিক অর্থে সঙ্গীতা দেবী তিনি কিন্তু ওই কুকুরটির, পথকুকুরটির মায়ের ভূমিকা পালন করলেন তার মমতায়। সম্পাদক পিপলস ফর অ্যানিমালসের তরফ থেকে গৌতম তান্তিয়া কি বলেছেন শোনাবো। আজকে হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাস্তরাই গ্রামে আমরা গিয়েছিলাম, যেটা বাহালার কাছে আরেকটি গ্রাম। সেই গ্রামে একটি পথকুকুরকে কেউ বা কারা তীর মেরেছিল এবং পথকুকুরটি প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। তো সেই গ্রামের আশেপাশে কোনো পশু হাসপাতাল নেই বলে সেখানকার একজন গৃহবধূ সঙ্গীতা রায় এবং তার হাজব্যান্ড উৎপল রায় গুগল থেকে আমাদের নাম্বার সার্চ করে আমাদের ফোন করে এবং কুকুরটিকে বাঁচানোর জন্য কাতর আবেদন জানায়। তাদের আবেদনেই সাড়া দিয়ে আমরা সেই কাস্তরাই গ্রামে গিয়ে কুকুরটিকে উদ্ধার করি এবং অন দ্য স্পট অপারেশন করে কুকুরটির গলা থেকে তীর বের করি এবং প্রয়োজনীয় ওষুধপত্র তাকে দেওয়া হয়। এখন কুকুরটি সুস্থ আছে। তো এই আমরা যে কুকুরটি চিকিৎসা করলাম এবং সেই গ্রামে যাতায়াত করলাম, তাতে আমাদের অনেকটাই খরচ হয়েছে। সেই খরচের 50% সেই সঙ্গীতা রায় ম্যাডাম তার লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা থেকে আমাদের হাতে তুলে দেয় এবং সেই টাকা দিয়েই প্রয়োজনীয় ওষুধপত্র কিনতে পারি বলেই আজকে কুকুরটির প্রাণ রক্ষা আমরা করতে পেরেছি। তো ধন্যবাদ জানাই সঙ্গীতা রায় ম্যাডামকে, কারণ আজকে ঘরে ঘরে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় সেই টাকা তারা সংসারে কাজে লাগায়, স্বামীকে সাহায্য করে, কিন্তু সঙ্গীতা রায় ম্যাডাম একটি দৃষ্টান্ত উপস্থাপন করে গেলেন। সেই টাকা আমাদের হাতে তুলে দিলেন একটি অবলা জীবের প্রাণ রক্ষার জন্য। সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সঙ্গীতা রায় এবং উৎপল রায়ের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা খুব খুশি যে কুকুর। অবলা জীবজন্তুর চিকিৎসার জন্য এভাবেই জেলার বিভিন্ন প্রান্তে ছুটে যান উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সদস্যরা। সরকারি অনুদান পেলে আগামী দিনে আরও বেশি করে কাজ করবে পিপলস ফর অ্যানিমালস। সঙ্গীতা রায় গৃহবধূ, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। এখানে কুকুরটাকে মানে তীর বেঁধেছিল গলায়, আর কি তীর মেরেছিল। কুকুরটাকে কেউ তীর মেরেছিল? হ্যাঁ। তারপর আপনারা কি করলেন? আমরা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এই মানে এনজিও বা সংস্থা, এদেরকে আর কি কল করেছিলাম। আপনারা পশু হাসপাতাল নিয়ে যাননি? না, পশু হাসপাতাল নিয়ে যাইনি, কারণ পশু হাসপাতাল এখানে আশেপাশে নেই আছে। এবং তারপরে ওই সংস্থার সদস্যরা এসে কি করলো? ওরা অপারেশন করে তীরটা বের করে দিয়েছিল। বের করে দিয়েছে। সঙ্গীতা দেবী, যেরকম আমি আগেই বললাম, তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে ওই
পথকুকুরের চিকিৎসা করিয়ে আক্ষরিক অর্থেই এই পথকুকুরের মায়ের ভূমিকা পালন করেছেন। আমার সহকর্মী তন্ময় চক্রবর্তী তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিষ্ণুপুর এলাকার কান্তরাই গ্রামে মানুষরা এক মানবিক ঘটনার সাক্ষী হলো। কারণ একটাই, যে আমরা দেখি সচরাচর যে বিভিন্ন জায়গায় যখন পশু পাখিরা যখন নানান রকম অসুখ বিসুখে শিকার হয় বা কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু দেখা যায় না কাউকে সেভাবে এগিয়ে আসতে। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা গেল এই কান্তরাই গ্রামে গত দুদিন আগে একটি পথ কুকুরকে কে বা কাহারা তীর ধনুক দিয়ে মেরেছিল, এবং তখন দেখা যায় সেই যে তীর ধনুকের যে ফলাওটা তার পেটের মধ্যে ঢুকে যায়, এবং সেই অবস্থাতেই কিন্তু গ্রামে ঘোরাফেরা করছিল কুকুরটি। এই অবস্থায় দেখে একজন গৃহবধূ, নাম হচ্ছে সঙ্গীতা রায়, সে তখন দেখতে পায়, এবং দেখতে পাওয়ার পর সে উত্তর দিনাজপুর পিপুল ফর অ্যানিম্যাল যে সংস্থা রয়েছে পশু পাখিদের, যে তারা দেখভাল করে বিভিন্ন জায়গায়, সেই সংস্থাকে ফোন করে। কারণ একটা গ্রামে তাদের কোনো পশু হাসপাতাল নেই, এবং এই যে তাদেরকে ফোন করার পর যখন তারা আসে, প্রথম দিন তারা কিন্তু কুকুরটির সন্ধান পাননি। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই কুকুরটির খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়, এবং সঙ্গীতা রায় সেই কুকুরটির সন্ধান পায়, এবং সঙ্গে সঙ্গে আবারও কিন্তু সেই যে উত্তর দিনাজপুর পিপুল ফর অ্যানিমেলসের যে যারা সদস্য রয়েছে তাদেরকে ফোন করে, এবং গৌতম তান্তিয়ার নেতৃত্বে এক ঝাঁক যে সেই সংগঠনে যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু সেখানে আসে, এবং এসে সেই কুকুরের চিকিৎসা করে, এবং চিকিৎসা করার পর প্রয়োজনীয় ওষুধ টষুধ দেয়, এবং যেটা জানা যায় 10টি সেলাই সেই কুকুরটিকে দেওয়া হয়, এবং সে দেওয়ার পর এবং এখন সেই কুকুরটি সুস্থ অবস্থায় রয়েছে। এবং যেটা জানা যায় যে একটা আনুমানিক যেটা খরচ, সেই খরচ নাকি এই সঙ্গীতা রায় তার যে লক্ষ্মী ভাণ্ডার তিনি পান, সেই লক্ষ্মী ভাণ্ডারের টাকাতেই কিন্তু সেই কুকুরের চিকিৎসা তিনি করান, এবং যাবতীয় খরচা কিন্তু তিনি সেই টাকার মাধ্যমেই কিন্তু তিনি করান। এই ঘটনায় একটা মানবিকতার যে পরিচয় তিনি দিলেন, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সবার কাছে প্রশংসনীয়। উত্তর দিনাজপুর জেলা যিনি পিপুল ফর অ্যানিমেলের যিনি কর্মকর্তা রয়েছে, যে গৌতম তান্তিয়া, তিনি বলেন যে এটি সভ্য সমাজের একটি মানবিকতার দৃষ্টান্ত। এই ধরনের যে আরও অনেক মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে পশু পাখিদের স্বার্থে। তারা যেমনভাবে সঙ্গীতা রায় তিনি এগিয়ে এলেন, এইভাবে সেভাবেই এগিয়ে আসতে হবে। আরও তিনি যে বলেন যে সরকার থেকে যদি তাদের কিছু আর্থিক সাহায্য দেওয়া হয়, তাহলে এই সমস্ত কুকুর বলেন বা আরও বিভিন্ন পশু পাখি বলেন, তাদের চিকিৎসার জন্য তারা কিন্তু নানান রকমভাবে তারা সহযোগিতা করতে পারে। তো যাই হোক না কেন, যে এই যে কুকুরের চিকিৎসা লক্ষ্মী ভাণ্ডারের টাকাতে হয়, এবং সঙ্গীতা রায়ের যে মানবিক উদ্যোগ, সেটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।